আমার ভাই ঈদের তৃতীয় দিন মানে ৩ নম্বর দিনে রাত্রে সন্ধ্যা থেকে আমার ভাই আমার আম্মুকে বইলে বেরিয়েছে যে আমি আসতে আছি। সে যে বেরোইছে আর কোনো খোঁজ নাই। তো বিগত ৪ দিন ধরে কোনো খোঁজ নাই। তো আমার ভাই এরকম সচরাচর শ্বশুরবাড়ি যায় আসে। তো এই জন্য আমরা খোঁজ আর করি নাই। যে হয়তোবা শ্বশুরবাড়ি গেছে, বউ যখন ওই বাড়ি আছে। তো ৫ দিনের দিন আমার এই জায়গায় জানা গেছে যে একটা লাশ পাইছে। তখন আমরা শিওর না যে আমার ভাইয়ের। তবে আমি বিকেলবেলায় শুনি সবাই এলাকার বলতেছে তোর ভাইয়ের মতন দেখায়। তা আমি বলি আমার বাইরের মতন তো আমার বাইরে আগে খোঁজ লই। তারপর আমি শ্বশুরবাড়ি গেছি, তার শ্বশুরবাড়িও নাই এবং কি এভরিথিং, তার ফ্রেন্ড সার্কেল সব জায়গায় গেছি, কোনো জায়গায় নাই। তার ফোন বিগত ৪ দিন ধরে বন্ধ পাইছি, ঠিক আছে। তো হঠাৎ করে আমি আসছি, তারপর এই এয়ারপোর্ট থানার এক ছাড়ে ছবি দিছে আমারে। ওই ছবি আমি জুম করে দেখিয়ে দিই যে আমার ভাই। তারপরে গেঞ্জি পরা আমার মায়ে যেরকম বলছে যে এই লাল গেঞ্জি পরা ছিল, কালা প্যান্ট জিন্সের, আর ওর মাথায় সবসময় চাবি থাকে। এই চাবিও ছিল, আর চাবি আমি থানা দিয়ে আইনে সারেগো নিয়ে আমার বাসা গিয়ে সাইকেলের লক খুলতে গেছি, একবারই খুলে গেছে। তখন আমি শিওর করছি যে ওটা আমার ভাই। তারপর আমরা এই ডোমেরিজে গেছি, আমার বাইরে লাশ নিয়ে এসেছি, দাফন করলাম। আবার আবার আমি শুনতে পারি গতকালকে রাত্রে মানে আজকে রাত্রে রাত 4 সাড়ে 3টের সময় আমার ফোন দিছে, হ্যাঁ, যে আসামি ধরা গেছে, দুজন আসামি ধরছে, টোটাল 3জন ধরছে, একজন ফোন কিনছে আর 2জন আসামি। আমার বাইরে মাইরে ওরা এই জায়গায় রাখছে, আর দুজনই এলাকারই লোক। একজন হইলে মুন্না, একজন হইলে সাকিব। এরা আমার ভাইরে এই জায়গায় আনছে, মূলত আমার ভাইরে আনছে আমার ভাইয়ের এই অ্যান্ড্রয়েড ফোনটা নেবে। আর ওর সাথে কিছু টাকা ছিল, হয়তো বা ঈদ তো বেতন টেতন পাইছে, বোনাস পাইছে, মানে ওরা একসাথেই চলাফেরা করতো। কিন্তু হঠাৎ করে ওদের মাথায় কী হয়েছে সেটা বলতে পারি না, কিন্তু ওরাই তো স্বীকার করছে যে আমরা অ্যান্ড্রয়েড মোবাইলের কারণে আর কিছু টাকার জন্য হয়তো বা ওরা আমার বাইরে এই জায়গায় নিয়ে কিছু টাকা চাইছে, আর ফোনটা কিছু সময়ের জন্য চাইছে। আমার ভাই কইছে আমার ফোন দেবো কেন, বা আমার কইছে আমার টাকা তোদের দেবো কেন। এই জিদের কারণে এই জিদের কারণে মনে করেন আমার বাইরে এই চিন্তা করছে বাইরে যাই এগুলো কইবে। তাই ওরা 2জন মিলে না 4-5 জন মিলে সাজ বন্ধ করে বেল্ট পেঁচাইয়া, তারপর 2জনে মারিয়া ওই যে নিচে যে গাছ আছে আর পানি, ওই এর পিছে গাড়ি থুয়ে গেছিলো। তো 4 দিন পরে এই জায়গায় এক লোক আসছিল আর শাক তুলতে, সে দেখছিল। আমি আমি সর্বোচ্চ শাস্তি চাই আইনের পক্ষ থেকে, আমি সর্বোচ্চ আমি চাই ফাঁসি। আমি সর্বোচ্চ আমি এই সাজাটাই চাই, সর্বোচ্চ সাজা। কেন আমার আমার এই ছেলে এই ছেলে হইলে আমার ভাইয়ের ছেলে, এইলে আর আমার ভাইয়ের একটা মেয়ে আছে 2.5 বছরের। এদের অবস্থা কি হবে? আমরা 2 ভাই, আমি হলাম ছোট, আমার ভাই বড়। তা আমার সংসারের অবস্থা কি হইবে আর আমাদের অবস্থা কি হইবে? আমাদের এখন দেখবে কি? পুলিশ অফিসারে বলছে যে তোমরা সবাই এখানে বিষয়ে দেখো, কোথাও পাওনি। তা আমি এবার কাঁচা দিয়ে আমি এবার ওইটার মধ্যে নামছি। নামার পরে পাইপ দিয়ে আতাই দেখি কোনো অর্থ মর্থ পাইনি বা কিছু পাইনি। তারপরে দেখি বেল একটা ভাসে, বেলটা ভাসার পরে আমি বেলটা ভাত দিয়ে উঠেছি। উঠে ওইটা আবার ছবি তুলছে স্যারেরা। ছবি তোলার পরে তারপর কয় ঠিক আছে, জুতাটা পাওনি, তাই এটা বিষয় সবাই। তো জুতা পাইছে আমার বাইর ফোলায়, এদিকে আসো। আমার বাইর পোলা জুতাটা একটা পাইছে পশ্চিম দিকে, একটা পাইছে দক্ষিণ দিকে। পাইয়ে এটা আবার ছবি টবি স্যারেরা তুললে নেছে। কি এই যে তারে এই যে বাসা দিয়ে বলাই আনছে, মার কাছে বলছে যে তুমি ভাত রাঁধো, আমি একটু আসি। তা কই যাও তুই? তা কই যে আমি আইতেছি। আর ওই অ্যান্ড্রয়েডের ছেড়ের লেগে আর ওই বোনাসের কিছু টাকা টাকা পাবে। আমার ভাগ্নে নেওয়ার বেঙ্গলে চাকরি করে, তাই আর আশা দিয়ে লোভ দিয়ে ফোন দিয়ে নেওয়াইছে। নেওয়াই তারা এই অকম এই করাইছে এইগুলা। ছেলে খুব ভালো ছিল, মানে এলাকার ভিতরে কারোর সাথে কোনো গ্যাঞ্জাম ফ্যাসাদ, কোনো মানে আড্ডা ইসের ভিতরে মানে দেখা মতে ছিল না, ঠিক আছে। হয়তো বন্ধু মহলে হয়তো বা ছিল কারো কাছে, এটা অগোচরে, ঠিক আছে। ত্রিবল লাইনের মাধ্যমে সংবাদ পাই একটা ডেড বডি ডোবার ভিতরে পরিত্যক্ত অবস্থায় আছে। আমরা থানা পুলিশ এখানে আসি, তখনও ডেড বডি আমরা রিকভারি করি, ডেড বডির আইডেন্টিটি পাওয়া যায় নাই। পরবর্তী পর্যায়ে আমরা পোস্টমর্টমের ব্যবস্থা করি, তখন স্থানীয় লোকজনের মাধ্যমে সংবাদ পাই যে ডেড বডির আইডেন্টিটি পাওয়া যাবে। তখন ওই মৃত্যু ব্যক্তি হাসানের ভাই তারেক এবং তার স্ত্রী মা, এই যে পরনের প্যান্ট, কোমরের চাবি এবং গেঞ্জি দেখে তাদের ডেড বডি তাদের একজনের ভাই, একজনের স্বামী আর একজনের সন্তান হিসেবে শনাক্ত করে